আসসালামু আলাইকুম। আমি নুর রহমান লিটন আবার এসেছি আপনাদের মাঝে একটি ছোট্ট ভিডিও নিয়ে। বন্ধুরা, আজকের যে ভিডিওটি সেটা হচ্ছে ঢাকা ল্যাবএইড হসপিটাল। আপনারা জানেন যে এটি ধানমন্ডিতে অবস্থিত। এই হসপিটালের এই ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ ল্যাবএইড হসপিটাল ঢাকার প্রসিদ্ধ কয়েকটি হসপিটালের মধ্যেই একটি হসপিটাল, যেখানে গুরুত্বপূর্ণ প্রায় রোগীরই চিকিৎসা করা হয় এবং অনেক ডিপার্টমেন্ট থাকায় বিভিন্ন বিশেষজ্ঞদের দেখা মিলে এই হসপিটালে। যাই হোক, অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত সবাই থাকবেন, দেখবেন। আশা করি কিছুটা হলেও উপকৃত হতে পারেন। আর যদি ভিডিও সংক্রান্ত কোনো অভিযোগ থাকে অবশ্যই আমাকে পরামর্শ জানাবেন, তার জন্য লাইক বা কমেন্টসের মাধ্যমে আমাকে অবহিত করবেন। আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। গুরুত্বপূর্ণ হসপিটাল সংক্রান্ত সকল ইনফরমেশন আমার এই চ্যানেলে পেতে পারবেন এবং বাংলাদেশের বিভিন্ন ডিপার্টমেন্টাল যে সমস্ত ডক্টর, গুরুত্বপূর্ণ বিভিন্ন হসপিটাল ও ক্লিনিকের ইনফরমেশনগুলো আমার এই চ্যানেলের মাধ্যমে আপনারা পেয়ে যাবেন। যাই হোক, বেসিক কথা হচ্ছে যে বাংলাদেশের যে প্রান্ত থেকেই আপনি আসেন ল্যাবএইড হসপিটালে চিকিৎসা করানোর উদ্দেশ্যে, অবশ্যই আপনাকে শুরুতে কয়েকটা বিষয় জানতে হবে। প্রথমত হচ্ছে আপনি যে ধরনের পেশেন্ট নিয়ে আসবেন ওই পেশেন্টের উপযোগী কোন ডক্টর এবং সমপর্যায়ের বা তার এক্সপিরিয়েন্সের মধ্য থেকে কাকে বেশি প্রাধান্য দিবেন সে বিষয়টি আপনাকে আগে থেকেই মাথায় নিতে হবে। প্রথমত হচ্ছে যে কোনো একটি রোগের ক্ষেত্রে ওই ডিপার্টমেন্টের কয়েকটি ধাপ থাকে, আপনাকে ধাপ অনুযায়ী ডিসিশন নিতে হবে আপনার রোগীর জন্য কোন ধাপের বা কোন ডিপার্টমেন্টের ডক্টর প্রযোজ্য। আমি আপনাদেরকে শেয়ার করব যে বিষয়টি, সেটা হচ্ছে ধরুন আপনি গ্রাম থেকে আসছেন শহরে, ধানমন্ডিতে এসে এখন চিকিৎসাটা গ্রহণ করবেন। তো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই আপনি হুটহাট করে যদি হসপিটালে ঢুকে যান তাহলে যে বিষয়টা করবে সেটা হচ্ছে ইমার্জেন্সি থেকে আপনাকে যে কোনো একজন ডিউটি ডক্টরই আপনাকে হয়তো বা শুরুটা দেখবে। তবে আপনার মাথায় রাখতে হবে যে ডক্টরই দেখুক না কেন, যদি রোগীর জটিলতা বেশি থাকে তাহলে আপনি শুরুটা যেটা করবেন একজন ওই ডিপার্টমেন্টের যিনি প্রধান, বিশেষ করে অধ্যাপক যদি থাকেন বা সহযোগী অধ্যাপক যদি থাকেন, অবশ্যই তাকে দেখানোর চেষ্টা করবেন। আর ভর্তি রোগীর ক্ষেত্রে সেটা হচ্ছে ভিন্ন বিষয়, যেহেতু হসপিটাল কর্তৃপক্ষ তাকে অ্যাডমিশন নেওয়ার পরেই তার বিষয়ে বিভিন্ন অবজারভেশন হওয়ার পরে দেন চিকিৎসা গ্রহণ করবেন। তো এই জন্য হচ্ছে আমি এই ভিডিওর মাধ্যমে বিভিন্ন ডক্টরদের ইনফরমেশনগুলো দিয়েছি